ওকে তো আমি আগে থেকে চিনিও, তো আমাদের পূর্ব পরিচিত, তবে এরকম সম্পর্কে হচ্ছে আসবো এটা বুঝি নাই। যাই হোক, বুঝবো আল্লাহ এটাই আমার ভাগ্যে লিখছিল। তো এটার জন্য ইরফানেরও মন খারাপ, বাসার তো মোটামুটি সবারই, আমার ননাস সেও হচ্ছে তোমাদের ভাইয়াকে অনেক বুঝাইছে, বাট অনেক কিছু বলছে, আন্টি বাসার সবাই। কারণ যেহেতু হচ্ছে একবার হয়েছে কি যে আমাদের সাথে এরকম একটা কাহিনী ঘটছে যে সম্পূর্ণ আমাদের দোষ দিছে। তো দেখা যাক এখন কি হয়। তোমাদের ভাইয়ার ভালোবাসাকে মেনে নিলাম, সে আমাকে ভালোবাসে, তাকেও ভালোবাসে। অবশ্য সে ব্যালেন্স করেই চলে সবসময়, এর আগেও চলছে, দুজনকেই সমানভাবে ভালোবাসছে, সমানভাবে দেখছে সবকিছু। হয়তো বা ইন ফিউচারেও সে পারবে, বাট এটা মেনে নেওয়া এতটা সহজ না। তারপরও আমার জামাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আসলে ওকে ছেড়ে যে আমি নতুনভাবে লাইফ শুরু করব, এটা আমি কল্পনাও করতে পারি না, যে ওর লাইফ থেকে আমি চলে যাব, হচ্ছে যে আমি আমার লাইফটা আমার মতো করে একা একা শুরু করব বা অন্য কোনো জীবনসঙ্গীর সাথে শুরু করব। এটা আমি কল্পনাও করতে চাই না, কল্পনা করতে পারিও না, ভাবতেও পারি না। আল্লাহ যাতে ওর ঘরেই আমার হচ্ছে মৃত্যু দেয়, এটাই বলবো। কারণ আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক যত্ন করে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, যেটা আমি জানি না তোমরা কখনো বুঝবা কিনা। যার জন্যই কিন্তু আমার বিয়ের পরে যখন হচ্ছে আমি ভালোবেসে ওকে বিয়ে করছি, বিয়ে করার পর 3 মাস পরে আমি জানতে পারছি ওর বউ আছে, বাচ্চা আছে, যার জন্য কিন্তু আমি মেনে নিয়েছিলাম। নয়তো তখনই আমি ওকে ছেড়ে চলে যেতাম, কিন্তু যাইতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি তখন ওইবার, বাট আমি যাইতে পারি নাই। তারপরে দেখছি যে তার বিয়ে করার কারণ ছিল। তো এটাই বলবো যে তারপরেও তার জীবনে নতুন নতুন মানুষ আসার পরও সে আমাকে, আমার প্রতি যে ভালোবাসাটা সেটা সবসময় সমানই রাখছে। কত মানুষই তো দুই বোনিয়া থাকে, একাধিক বউ থাকে, এই বাসায় থাকে ওই বাসায় থাকে। সো দেখি কেমন হয়। আর ওর কথা কি বলবো, যে আসতেছে ও সেই আমাকে অনেক পটানোর চেষ্টা করতেছে, অনেক কেয়ারিং আমার প্রতি দেখাচ্ছে, বাট এগুলো সবকিছু না এখন আমার কাছে নাটক লাগে।